জ্বালানি তেলের তীব্র সংকটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিপর্যস্ত হয়ে পড়েছে জরুরি সেবা খাত। পুলিশ, চিকিৎসক, গণমাধ্যম কর্মী ও পল্লী বিদ্যুৎ কর্মীরা প্রয়োজনীয় তেল না পেয়ে দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছেন। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা চড়া দামে বিক্রি করছে অকটেন পেট্রোল। প্রতিনিধি মোহাম্মদ পারভেজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনে দিনে আরও প্রকট হচ্ছে জ্বালানি তেল সংকট। পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত তেল। এতে জরুরি সেবায় নিয়োজিত পুলিশ, চিকিৎসক, পল্লী বিদ্যুৎ কর্মী ও গণমাধ্যম কর্মীদের মতো জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা পড়েছেন চরম বিপাকে। তেল পেতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকার কারণে সময় মতো দায়িত্ব পালন করতে পারছেন না তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 15টি জ্বালানি তেলের পাম্প রয়েছে। সকল পাম্পে তেল না থাকলেও কয়েকটি পাম্পে সীমিত আকারে দেওয়া হচ্ছে জ্বালানি তেল। তবে সেখানেও নেই কোনো সুশৃঙ্খল ব্যবস্থা। খোলা পাত্রে তেল বিক্রি, একই ব্যক্তি বারবার বোতল নিয়ে তেল নেওয়ার মতো অনিয়মও লক্ষ্য করা গেছে। এতে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন নিয়ে আসা সাধারণ মানুষকে বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে। একইভাবে পল্লী বিদ্যুৎ কর্মীরা দ্রুত মেরামতের কাজে যেতে না পারায় বিদ্যুৎ বিভ্রাট দীর্ঘায়িত হচ্ছে। সাংবাদিকরাও সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না। এ অবস্থায় জরুরি সেবার জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল দেওয়ার দাবি অনেকের। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আমরা তেলের জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় পাম্পের মধ্যে, কিন্তু আমরা রুগী নিয়ে যেতে পারছি না। ইমার্জেন্সি রুগীগুলো থাকে, তেলের সংকট অনেক বেশি। অ্যাম্বুলেন্সের রোগী যখন আসা যাওয়া করে, যেহেতু আইসিইউর পেশেন্টও আছে, আমাদের হসপিটালে আইসিইউ আছে, এনআইসিইউ আছে, সেক্ষেত্রে খুবই জরুরি ভিত্তিতে রুগীকে আনা নেওয়া করতে হয় এক হসপিটাল থেকে অন্য হসপিটালে। সেক্ষেত্রে যদি রাস্তার মধ্যে তেল সংকট দেখা যায় বা অ্যাম্বুলেন্সে যদি তেল শেষ হয়ে যায়, সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে আমরা অথবা তেল সংগ্রহ করতে পারছি না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রুগী অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে যাচ্ছে। অনেক সময় লম্বা লাইনে দাঁড়ানো থাকা লাগে, এজন্য আমাদের বিদ্যুৎ সেবা ব্যাহত হচ্ছে। সরকারের কাছে আমার অনুরোধ, জরুরি সার্ভিস হিসেবে এদেরকে আলাদাভাবে তেল নেওয়ার জন্য অনুমোদন প্রদান করা হয়। বর্তমানে তেলের সংকটের কারণে আমরা আমাদের যানবাহন ব্যবহার করতে পারছি না এবং সংবাদ সংগ্রহের কাজও বিঘ্ন ঘটছে। সরকারের কাছে অনুরোধ জানাবো যাতে করে যারা নাকি জরুরি সার্ভিস দেয়, যেমন অ্যাম্বুলেন্স, সাংবাদিক, প্রশাসন, তাদের বেলায় যাতে তেলের বিষয়টা ছাড় দেওয়া হয় এবং তাদেরকে তেল অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয়। এদিকে রূপগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সড়কের পাশে, দোকানের আড়ালে কিংবা গলির ভেতরে খোলা পাত্রে অবাধে বিক্রি হচ্ছে অকটেন ও পেট্রোল। সরকার নির্ধারিত পাম্পে তেল সংকটের সুযোগ নিয়ে এসব অবৈধ বিক্রি বেড়ে গেছে আশঙ্কাজনক হারে। এসব দোকানে প্রতি লিটার অকটেন বা পেট্রোল বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়, যা সরকারি দামের তুলনায় অনেক বেশি। তবুও প্রয়োজনের তাগিদে বাধ্য হয়েই বেশি দামে তেল কিনতে হচ্ছে ভোক্তাদের। পাম্পের তেল না থাকার কারণ হয়েছে যে অবৈধ যে সিন্ডিকেট আছে, ওনারা গাড়িতে পাম্পের ডিপো থেকে তেলগুলো নিয়ে বিভিন্ন জনে বাদ কইরা এইভাবে ওনাদের কাছে বিভিন্ন খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করতেছে। খুচরা ব্যবসায়ীরা যে বিক্রি করতেছে চড়া দামে, ওনারাও কিন্তু চড়া দামই কিনতেছে, ঠিক আছে? কারণ ওনারা যদি এত দাম না কিনতো তাহলে ওনারা এই সাহসটা পাইতো না। অতএব এই সিন্ডিকেট যতদিন পর্যন্ত না ভাঙতে পারবো ততদিন পর্যন্ত এইরকম ক্রাইসিস থাকবো, এটাই স্বাভাবিক। প্রতিটা পাম্পে অ্যাভেলেবেল তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু খোলা বাজারে অ্যাভেলেবেল তেল পাওয়া যাচ্ছে, কিন্তু খোলা বাজারে দাম অনেক বৃদ্ধি। যেমন দেখা গেছে কি 120 টাকা লিটার তেল, এটা 200 টাকা করে নিতে আছে অ্যাভেলেবেল। এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। জরুরি কর্মীদের সঠিক সময়ে তেল দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। তো আমরা যেটি করেছি, আমাদের হসপিটাল রয়েছে, বিভিন্ন ধরনের ক্লিনিক রয়েছে, তাদের জেনারেটর চালাতে হয় অপারেশন থিয়েটারের জন্য। জরুরি সেবা যেগুলো রয়েছে সেগুলোর জন্য আমাদের 15টি পেট্রোল পাম্পের যারা মালিক রয়েছেন তাদেরকে নিয়ে আমরা মিটিং করেছি। একই সাথে 15টি পেট্রোল পাম্পে আমাদের একজন করে ট্যাগ অফিসার কাজ করছেন। তাদেরকে বলা আছে যারা জরুরি সেবা প্রদান করছেন, সাংবাদিক, একই সাথে চিকিৎসক,
হসপিটালের সাথে রিলেটেড ব্যক্তিবর্গ কিংবা বিদ্যুৎ লাইনের সাথে নিয়োজিত ব্যক্তিবর্গ তাদেরকে যেন তারা সঠিক সময়ে তেলটি দিয়ে দেন, এই ব্যাপারে তাদের নির্দেশনা দেওয়া আছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।